أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين সম্মানিত খতিব সাহেব, সম্মানিত মুসলিম کرام, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আপনাদের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমি ছাত্র জীবনে তামিল মিলাদ মাদ্রাসা যখন পড়তাম তখন এই মসজিদে অসংখ্যবার এসেছি। আজকে লম্বা একটা সময়ের পরে আবার আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আমি ডক্টর হাফিজুর রহমান, গাজীপুর 6 আমাদের টঙ্গী এবং গাছা উপরের হায়দ্রাবাদ এই তিনটা এরিয়া মিলে নতুন আসন। এই আসনে বাংলাদেশ জামাত ইসলামের এমপি প্রার্থী। আমি আপনাদের এই গাজীপুরের সন্তান। তামিল মিলাদ মাদ্রাসা থেকে কামিল পাশ করেছি। এরপরে ঢাকা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স শেষ করে তুরস্কে গিয়েছিলাম, সেখানে পিএইচডি করেছি। একটা ইউনিভার্সিটিতে 5 বছর পড়িয়েছি। এবার আপনাদের সেবা করার জন্য দেশে চলে আসছি, আলহামদুলিল্লাহ। সেখানে আমরা পরিবার পরিজনকে থাকতাম। আমাদের সহধর্মিনী, আমার স্ত্রী, বড় গাজীপুর চৌরাস্তায় বাসা। এখানে আমার 3 বাচ্চা, আলহামদুলিল্লাহ। সবাইকে সেখানে থাকতাম, অনেক আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। আমার কাছে মনে হয়েছে যে আমার একা ভালো থাকাটা যথেষ্ট না। আমার গাজীপুরের অসংখ্য মানুষ তারা হবে কষ্টে আছে। এজন্য সব বাদ দিয়ে আপনাদের সেবা করার জন্য চলে আসছে। এখন আপনাদের প্রাণ ভরা দোয়া চাই, ভালোবাসা চাই, পাবো ইনশাআল্লাহ। আমরা 15 বছর একটা কঠিন সময় পার করেছি। এখানে বেশিরভাগ ছিল, আমরা মনে করেছিলাম যে যুগগুলো এখানেই শেষ। আমাদের ওলামারা, আমাদের আলেমরা, মাদ্রাসাগুলো, মসজিদগুলো সুন্দর থাকবে। আমি খুব কষ্টের সাথে বলছি, গত পরশুদিন আমাদের এই টঙ্গীতে শিরমুল, আপনারা জানেন টিএনটি মসজিদ, টিএনটি কলোনি মসজিদ খতিব মাওলানা মহিবুল্লাহ, উনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন। ওনাকে গুম করা হয়েছিল, আপনারা দেখছেন। আমরা এই বাংলাদেশে এই ধরনের গুম চাই? আমরা চাই না যে আমাদের কোনো আলেমের গায়ে, আমাদের কোনো খতিব, আমাদের কেউ একটুও অপরচন্দনা জুলুমের শিকার হোক। আমি ওনার পরিবারের সাথে কথা বলেছি, আলহামদুলিল্লাহ। ওনাকে গতকাল উদ্ধার করা হয়েছে পঞ্চগড় থেকে। আজকে ওনার পরিবার সহ আজকে এসে পৌঁছেছেন। আমাদের টঙ্গী, আমাদের গাজীপুর শহরে একজন আলেমের গায়েও যেন কেউ টাচ করতে না পারে, এই জন্য আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ। জোরে হয় না, আলেমদের গায়ে হাত তুলতে, আলেমদের গায়ে যেন কেউ হাত তুলতে না পারে, কেউ দেখা দৃষ্টিতে দেখা যেতে পারে, পারবেন ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলাম যেখানে বিজয়ী হয়েছে, ইসলামী সভ্যতা যেখানে গড়েছে, ওই শহরটা, ওই দেশটা পৃথিবীর সেরা শহর হয়েছে। বাগদাদ একসময় আমাদের সবচেয়ে সভ্যতার বড় শহর ছিল। ইস্তানবুল, ইসলামী খেলাফতের সর্বশেষ রাজধানী ছিল ইস্তানবুল। ইস্তানবুল পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা শহর। এই শহরটা মুসলমানরা তৈরি করেছে, আলহামদুলিল্লাহ। আপনারা যদি ইস্তানবুলে যান, আপনাদের সবার দাওয়াত। আমি যদিও চলে আসছি, আমাদের এখানে লোকজন আছে না, আপনারা গেলে আমরা এখানে মেহমানদারি করতে পারবো ইনশাআল্লাহ। আপনাকে দেখে আসবেন তারা কি ধরনের শহর করেছে, তাদের দেশের চিকিৎসা ব্যবস্থা। আমি সব জায়গায় বলছি, তারা পুরুষকে ডাক্তার দেখানো ফ্রি, সকল ধরনের টেস্ট ফ্রি, সকল ধরনের অপারেশন ফ্রি। বাংলাদেশে কারো যদি হার্টের সমস্যা হয়, ব্রেন স্ট্রোক হয়, কিডনি রোগ হয়, ক্যান্সার হয়, ওই পরিবারটার কি অবস্থা আপনারা জানেন। অনেকে থাকতে পারেন যেখানে ক্যান্সার রোগী, তাই না? এই পরিবারটা ধ্বংস হয়ে যায়, কারণ প্রতি মাসে 50,000 60,000 টাকা লাগে তার শুধুমাত্র থেরাপি দিতে। কারো যদি কিডনি সমস্যা হয়, কিডনি ট্রান্সপ্লান্ট করতে 30 লাখ 40 লাখ টাকা খরচ হয়, আর পুরুষ করে ফ্রি করে দিয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশেও আমরা চাই এই ধরনের একটা চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক। আপনারা চান? ইনশাআল্লাহ। আমাদের হসপিটালগুলি খারাপ অবস্থা। আমি হসপিটালে গিয়েছিলাম, সময় আমাদের কম, এই জন্য বলতে পারছি না কি ধরনের অবস্থা দেখে আসছি। ডেঙ্গু রোগী, টাইফয়েড রোগী, চিকুনগুনিয়া রোগী, এরপরে ডায়রিয়া রোগী ফ্লোরে শুয়ে আছে, একটা গুরুত্বপূর্ণ অংশ বারান্দায় শুয়ে আছে। ওয়াশরুম ব্যবহার করা যায় না, দুপুরে পরে ডাক্তার পাওয়া যায় না। আমাদের কমিউনিটি ক্লিনিকগুলোতে ডাক্তার আছে নাই। আমরা চাই বাংলাদেশে সুন্দর একটা চিকিৎসা ব্যবস্থা হবে। বাংলাদেশের এই যে আমাদের গাজীপুরে অসুস্থ হওয়ার কারণ কি? ইসলামী খেলাফত যখন ছিল, হযরত ওমরের সময়ে একজন ডাক্তার আসছিল, মদিনা লোকের চিকিৎসা করত। সে কয়েকদিন অনেকদিন থাকলো, কোনো রোগী তার কাছে আসে না। সে গেল খলিফার কাছে, যে খলিফা, আমার তো ব্যবসা চলবে না। কারণ হচ্ছে ইসলাম যেখানে ছিল সুস্বাস্থ্য সেখানে ছিল, ইসলাম যেখানে ছিল
মানুষের জীবনধারায়, মানুষের খাবার দাবারে সেখানে ভেজাল ছিল না, কেউ ভেজাল করতো না। এই কারণে মানুষজন বেশি সুস্থ থাকতো, চিকিৎসার প্রয়োজন হতো। আবার যেখানে চিকিৎসার প্রয়োজন হতো, আমাদের মুসলিম বিজ্ঞানের এই সবচেয়ে বড় বড় চিকিৎসক ছিল। ইবনে সিনার নাম আপনারা শুনেছেন না? আজকে আমরাও চাই যে একটা পরিচ্ছন্ন গাজীপুর হোক। এই যে ড্রেন, আমাদের ডায়রিয়া, আমাদের ডেঙ্গু কেন হচ্ছে? ড্রেনগুলো খোলা না? এই রাস্তাঘাট যখন পানি হয়, মানুষের নানা রোগ বেড়ে যায়। আমরা চাই গাজীপুরটা পরিচ্ছন্ন হোক, সুন্দর হোক। আমি শেষ কথা বলতে চাই, ইসলাম যেখানে থাকবে নিরাপত্তা সেখানে থাকবে। ইসলাম যেখানে থাকবে সেই দেশটা, সেই শহরটা, সেই সমাজটা, সেই বাড়িটা, সেই ঘরটা কি হবে? নিরাপদ হবে। আপনারা যখন গাজীপুরে দিয়ে যান, বাসে ওঠেন, বাসে অনেক লোকজন থাকলে মানে বেগে একটু চেক করেন না, আছে কিনা ঠিক মতো আছে না, চেক করেন না? মোবাইল যদি দামি মোবাইল থাকে, অ্যান্ড্রয়েড ফোন থাকে, যে ফোন দিয়ে ভালো ছবি তোলা যায়, দামি ফোন, পকেটে হাত থাকে না, যে কে নিয়ে গেল? রাত 12টার সময় গাজীপুরে নামছেন, যদি আসেন এখানে অটো দিয়া, রিক্সা দিয়া, একটু ভয় লাগে? আমরা তাও তো পুরুষ মানুষ, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, তারা যদি একা বের হয়, আপনাদের বাচ্চাটা, যে বাচ্চাটা স্কুলে যায়, আপনারা তাকে একা ছাড়তে পারেন? কেন পারেন না আমরা? কারণ নিরাপত্তা নাই, এ আস্থা নাই যে আমার মেয়েটা স্কুলে যাচ্ছে, এই মেয়েটা আবার ফিরে আসবে, ভালো হবে। আস্থা আছে? নাই। আমি তুরস্কে ছিলাম 11 বছর, আমার মেয়েটা ক্লাস 1-এ ছিল, ওখানে থাকা অবস্থা। সে একা স্কুলে যাওয়া আসা করতো, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ঘন হয়নি। আমি রাত 2টা, 3টা, 5টার সময় রাস্তায় নামছি, বাসায় আসছি, কখনো নিরাপত্তা আমি ফিল করে নেই। বাংলাদেশে বাসে যদি কেউ ঘুমায় যায়, এই আমাদের এই রাস্তায় ঘুমায় যায়, ঘুম থেকে উঠে সে শিওর না তার মানিব্যাগটা থাকবে কিনা, তাই না? আমি তুরস্কে অসংখ্যবার ঘুমিয়েছি, কখনো চিন্তাই হয় নাই যে আমার মানিব্যাগটা কেউ চুরি করে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ এমন একটা দেশ তারা করেছে। আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা এই জন্য কাজ করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমি আমার দেশের বাইরে সুন্দর একটা জীবন রেখে গাজীপুরে আপনারা যারা আছেন, আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনারা একটু বলবেন যে আপনার সন্তান যদি দেশের বাইরে থাকতো, তার সেখানে নাগরিকত্ব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার সেখানে চাকরি আছে, সুন্দর একটা বাড়ি আছে, দেশে এসে রাজনীতি করে দিতেন? বলতেন যে না, তুমি আমার দেশের বাইরে থাকো। আমার মা ওই কথা বলেছেন, বাবা ওই কথা বলেছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই গাজীপুরে, এই বাংলাদেশে আমাদের নিরাপত্তা, চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা, আমাদের রাস্তাঘাট সবকিছু মিলে আমাদের একটা সুবিচার, জাস্টিস নিশ্চিত করার জন্য আমার একা বাঁচার চেয়ে সবাইকে নিয়ে বাঁচা অনেক বেশি জরুরি। এই কারণে সব বাদে আমি চলে আসছি। আমি আপনাদের গাজীপুরের সন্তান হিসাবে এই তামিল মিল্লাতের আপনাদের পাশে এখানে লম্বা সময় আমি পড়াশোনা করেছি। এই গাজীপুরাতে আমি লম্বা সময়, আমার বাসা হয়েছেন গাজীপুরাতে। আমি আপনাদের এই প্রতিবেশী, তাই না? প্রতিবেশী হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আপনাদের দোয়া চাইতে পারি? দোয়া করবেন? আমি আপনাদের ভালোবাসা চাই, ভালোবাসবেন? আমি আপনাদের ভালোবাসি ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, আমার জীবনকে আমি উৎসর্গ করে দিচ্ছি ইসলামের জন্য, আমার জীবনকে উৎসর্গ করে দিচ্ছি দেশের জন্য। এই দেশ যেন আগে যায়, আমরা সবাই যেন সুখে শান্তিতে একসাথে বসবাস করতে পারি। আমার সর্বশেষ রিকোয়েস্ট হচ্ছে, আজকে বাড়িতে গিয়ে সবাই আপনাদের সহকর্মী, আপনাদের বাচ্চা, আপনাদের সহকর্মী, আপনাদের মা, আপনাদের বোন, সবাইকে সালাম দিবেন ইনশাআল্লাহ। জি। আর আমাদের মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা মার্কা। এই দাঁড়িপাল্লা মার্কা আপনাদের ভোট চাই, সমর্থন চাই এবং দোয়া চাই। হাযা মা ইনদি ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।